আমাদের ঘরে জান্নাতি মেয়ে লোক হোক, এই 4 গুণের মেয়ে লোক হোক, এটা আমরা সবাই চাই। আল্লাহ তুমি দান করো। 1 নম্বর মুখস্থ করে নেন। 1 নম্বর মান সাল্লাত খামসাহা, 1 নম্বর গুণ হইল 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন, নামাজ পড়লেই নামাজ হবে? নামাজের নিয়ম কানুন আছে না? আছে না? তো নামাজ পড়তে গেলে 1 নম্বর লাগবে উযু, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, কি বলে নামাজের ওয়াক্ত চেনা, এসব নামাজের ফরজ না? 1 নম্বর হইল নামাজের ফরজ ওযু গোসল। দেখেন আমাদের এই কওমি মাদ্রাসায় ভর্তি হইলেই প্রথম দিন পড়ায় ওযুতে 4 ফরজ। ছোট্ট বাচ্চা মাত্র 5 বছর বয়স মাদ্রাসায় আইছে, প্রথম সবকটা কি? ওযুতে 4 ফরজ। আচ্ছা কোন স্কুলে আছে ওযুতে 4 ফরজ পড়ায়? হ্যাঁ, প্রাইমারিতে পড়ায় নাই। উযু গোসল লাগে না তাকে? উযু গোসল লাগে না জীব জানোয়ারের? গরু ছাগলের উযু গোসল লাগে? উযু গোসল যার লাগে না সেই মানুষটার জানোয়ার সমান না? হ্যাঁ, জানোয়ারও নাপাক, কুত্তাও নাপাক, গরুও নাপাক, ও মানুষটাও নাপাক, উযু গোসল জানে না, ও সমান। রাগ করছেন? হ্যাঁ, তাইলে এখানে প্রথম শিক্ষাটাই হলো ওযু দিয়া শুরু, পাক পবিত্র করা। কারণ নামাজ শিখাবে এরা মাদ্রাসায়। 1 নম্বর গুণটা শিখাবে কি? নামাজ, পরিপূর্ণ নামাজ শিক্ষা দিয়ে দেবে। নামাজের মশলা মাসায়েল, সূরা, কেরাত, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কি সব শিখায় না? সব শিখিয়ে দেবে, পাক্কা নামাজি বানাইয়ে দেবে। 1 নম্বরের জান্নাতি মেয়ে লোকের গুণ এই কওমি মহিলা মাদ্রাসায় 1 নম্বরের গুণটা পরিপক্কভাবে শিখিয়ে দেবে। কি কথা ভুল বললাম নাকি? আর কোন প্রতিষ্ঠানে নেই পাক্কা নামাজ পড়ার জন্য প্রশিক্ষণ, এটা আর কোন প্রতিষ্ঠানে নেই। আছে? নাই। 2 নম্বর গুণ হইল বেহেশতি মেয়ে লোকের অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা। কিভাবে রোজা রাখতে হবে, রোজা রাখার নিয়ম কানুন কি, রোজা নষ্ট হয়ে যায় কি কি কারণে, রোজা মাকরুহ হয়ে যায় কি কি কারণে, আছে না মশলা মাসাইল? এগুলো শিক্ষা দেয় না, দেয় না? এটাও শিখে। তাহলে 2 নম্বর গুণ শিখায়। 3 নম্বর গুণ হইল ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে যে মেয়ে লোক সুন্দর করে আবৃত করিয়ে রাখে। মেয়ে লোকের লজ্জা স্থানের এরিয়া কতটুকু জানেন? পুরুষের লজ্জা স্থান কতটুকু এটা জানেন? জানেন না? পুরুষের লজ্জা স্থান নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সদা সর্বদা ঢেকে রাখা ফরজ, দায়মি ফরজ। বলেন পুরুষের কতটুকু ঢেকে রাখা সব সময়ের জন্য ফরজ? নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত সদা সর্বদা ঢেকে রাখা, এটা ফরজে দায়েম। কি এমনকি পায়খানা পেশাবখানায় গেলেও যতটুকু আগলা করা লাগে অতটুকু, এটা সব উঠেই লাগে, যতটুকু লাগে অতটুকু। আর মেয়ে লোকের দায়মি ফরজ কতটুকু ঢাকা? হ্যাঁ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লজ্জা স্থান। পায়ের তালু, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মেয়ে লোকের ঢেকে রাখা ফরজ। এর মধ্যে 2টা অঙ্গ হইল সবচেয়ে বেশি স্পর্শকাতর লজ্জাস্থান। সেই জন্য পুরুষ মারা গেলে কাফনের কাপড় 3 খান, আর মেয়ে লোক মারা গেলে কাফনের কাপড় কয় খান? কি 5 খান। 2 খান বেশি না? ওই 2 খান কোন 2 খান? শেরবন, সিনাবন। মাথার চুল আর বুক, এই 2টা অঙ্গ মেয়ে লোকের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। যেই মেয়ে লোকের ন্যূনতম হায়া, ন্যূনতম শরম থাকবে, সে বুক খুলে রাস্তায় চলতে পারবে না,
সে মাথার চুল খুলে রাস্তায় চলতে পারবে না। মাথার চুল খুলে রাস্তায় যেই মেয়ে লোক চলে, বুক খুলে যেই মেয়ে লোক চলে, এই মেয়ে লোকের ন্যূনতম শরম লজ্জা আর বাকি রইল না। আর প্রবাদ বাক্যে আছে, ইজা ফাতাল হায়াউ ফাফাল মা শিতা, যেই মেয়ে লোকের লজ্জা দূর করে দিতে পারবে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবে। লজ্জা দূর করতে পারলি, লজ্জা হইল সতীত্বকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মেয়ে লোকের লজ্জা। সৃষ্টিগত ভাবে আল্লাহ একটা পুরুষকে একটা মেয়ে লোককে সৃষ্টিগত ভাবে মেয়েকে লজ্জা একটু বেশি দান করেছে। ছোট্ট একটা ছেলে আর ছোট্ট একটা মেয়ে, দেখবে দুইটার মধ্যে ডিফারেন্স আছে, চরিত্রগত ডিফারেন্স আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ভাবে মেয়ে লোকের এই সবচেয়ে বড় আপনার অলংকার হইল হায়া বা শরম বা লজ্জা। এই লজ্জা বা শরমকে যেই মেয়ে লোক রক্ষণাবেক্ষণ করতে পারবে, যেই বাবায় তার মেয়ে সন্তানের লজ্জাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, যেই স্বামী তার স্ত্রীর এই লজ্জাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, তারাই হল সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাবার কারণে ওই কচি মেয়ের লজ্জা দূর হয়ে গেল, যেই স্ত্রীর কারণে যেই স্বামীর কারণে তার স্ত্রীর লজ্জা দূর হয়ে গেল, ওই স্বামী ওই বাবায় কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি। এই জন্য আমার ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, মেয়ে লোকের সৃষ্টিগত ভাবে যে তিনটা নেয়ামত আল্লাহ দান করেছেন, একটা হলো লাজুকতা, 2 নম্বর হইল পুরুষের প্রতি শ্রদ্ধাবোধ, 3 নম্বর হইল কোমলতা। মেয়ে লোককে আল্লাহ কোমল চরিত্র দিয়েছেন। কোমলতা কি? লাজুকতা, কোমলতা, পুরুষের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টিগত ভাবে দিয়েছেন। দেখবেন একটা মেয়ে লোক, তার কণ্ঠস্বর কত কোমল, কে করেছেন? হ্যাঁ, আল্লাহ। শেখ মুজিবুর রহমানের ভাষণ এখনো যদি ট্যাপে বাজায় তো রক্ত টকবগেই ফুটে। আর তার মেয়ে প্রধানমন্ত্রী ছিল আমাদের, এই সদ্য পলায়নরত, পলাইয়ে গেল, যে কিংবা লজ্জাজনক ভাবে পলাইয়ে গেল, কি বলে, লজ্জাজনক ভাবে পালাইয়া গেল। সেই তার ঔরজ্জার সন্তান হাসিনার গলার মধ্যে কোন ওই বাপের ওই কণ্ঠের তেজস্বী আওয়াজ আছে? হ্যাঁ, বক্তৃতা করলে কেসর বছর শুনে যায়। মেয়ে লোকের কণ্ঠের আওয়াজ, পুরুষের কণ্ঠের আওয়াজের মধ্যে পার্থক্য দিয়ে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? কারণ হলো মেয়ে লোক থাকবে ঘরে, পুরুষ থাকবে বাইরে, মাঠে ঘাটে রাস্তায় কাজ করবে, অফিসে আদালতে পরিশ্রমের কাজ করবে, বিচার বিভাগ চালাইবে, সমস্ত জায়গায় সে ধমক দেওয়া লাগবে, শাসন করা লাগবে, ভাষণ দেওয়া লাগবে, কণ্ঠের আওয়াজটা বড় লাগবে। আর মেয়ে লোক থাকবে ঘরে, শ্রান্ত ক্লান্ত হয়ে স্বামী ঘরে আসবে, কোমল আওয়াজে কথা বলবে, তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কোমলতার কারণে স্বামীর ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যাবে। কত ঠিক না বেটি? আল্লাহ বলেন পুরুষের প্রশান্তির জন্য আমি মেয়ে লোক বানাইছি। বলুন সুবহানাল্লাহ। ছাগল দিয়ে যদি হাল চাষ করতে যান, হাল চাষ হয়? হ্যাঁ, মেয়ে লোক বানাইছে ট্রাফিক পুলিশ। এক মোটরসাইকেল আলার ধরছে, মাথায় হেলমেট নাই, হেলমেট নাই মাথায়, আইন অমান্য করেছে, তারে সিগন্যাল দিয়ে থামাইছে। আর ধমক দেওয়া লাগে না? ধমকটা আছে ওর কাছে। কেন? ও তো কোমল কোমল কণ্ঠ, কোমল আওয়াজ তো সৃষ্টিগত ভাবে। এই কোমল আওয়াজে বলতেছে আপনার হেলমেট নাই কেন? এখন দেখি আমি তাকেই দেখতেছি, ও মোটরসাইকেল আলা বিস্কি বিস্কি হাসতে আছে, কারণ ওই কথায় তার মজা লাগতেছে। কথা বলছেন? ট্রাফিক পুলিশের কাজ কি? মেয়ে লোকের। হ্যাঁ, পুলিশে মেয়ে লোক নেন, মহিলা আসামি ধরার জন্য মহিলা পুলিশ প্রয়োজন আছে।
ট্রাফিকের ওখানে কেন দিচ্ছেন? জজ বানাইছেন কেন? ম্যাজিস্ট্রেট বানাইছেন কেন? এটা তো মহিলাদের কাজ না। এই জায়গাটা তো মহিলাদের সমানেও না, মহিলাদের জন্য সামঞ্জস্যপূর্ণ না। কোন জায়গায় কারে বসাই দিবে তাও যারা বোঝে না, তারা দেশ পরিচালনা করতে এসে। সেই দেশে শান্তি হয়? আসে কোনোদিন শান্তি? শোনেন, এই দেশ পরিচালনার সবচেয়ে যোগ্য মানুষ হল ওলামায়ে কেরাম। কারণ ওলামায়ে কেরাম কেন যোগ্য জানেন? ওলামায়ে কেরাম কোরআন হাদিস জানে, আর ওরা কোরআন হাদিস জানে, ওরা দেশ চালাইবে কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস দিয়ে দেশ চালাইছেন। আল্লাহ রসুলের মদিনার নাম হয়ে গেছে সোনার মদিনা। এই রাস্তাঘাট সোনার, হ্যাঁ, মদিনার রাস্তাঘাট সোনার, বাড়িঘর সোনার, তাই কি সোনার? কি মানুষগুলি সোনার মানুষ, মানুষগুলি এমন সোনার মানুষ রসুল বানাইছেন, কোরআন হাদিসের দ্বারা বানাইছেন। কিসের দ্বারা বানাইছেন? কোরআন হাদিসের দ্বারা সোনার মানুষ বানাইছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরের মধ্যে, কয় বছর? মাত্র 10 বছরের মধ্যে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রধান বিচারপতি বানাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রধান বিচারপতি, সবচেয়ে বড় পোস্ট। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে রাষ্ট্রপ্রধানকে বলে, প্রধান বিচারপতি বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, এত বড় পোস্ট আমাদের দিয়ে লাভ হয়েছে কি? এই 1 বছরের মধ্যে আমার আদালতে একটা মামলাও আসে না, একটা মামলাও আসে না। রাষ্ট্রপ্রধান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আল্লাহ রসুল মানুষগুলি সোনার মানুষ বানিয়ে গেছেন, এদের মধ্যে অপরাধ প্রমাণতাই নাই, অপরাধী কোথায় পাবা? সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের বাড়ির দরজায় যদি একটা পুলিশ বক্স বানিয়ে দেওয়া হয়, তাতেও তো অপরাধ দূর হবে না। ঘরের মধ্যে অপরাধ করবে, তা পুলিশ করবে? হ্যাঁ, পুলিশ কি করবে? মানুষকে যদি ভালো বানাইতে হয়, তো মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভয় পয়দা করতে হবে, তাহলে মানুষ আর গোপনে অপরাধ করবে। কত ঠিক ঠিক? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথে যাইতেছেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, পানিও নাই, যে আশেপাশে বাড়িঘর আছে, দোকানপাট তাও নাই। তো দেখে এক রাখাল বকরি চড়ায়, রাস্তায় দাঁড়াই দেখতেছে একটা বকরি দুধ দোয়াইতেছে। তো কাছে কাছে যাই, ভাই আমি একজন পথিক মানুষ, খুব পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, আমাকে দুধ পান করো। তার রাখাল বলে, ও পথিক, এই বকরিগুলির মালিক তো আমি নই, আমি হইলাম একজন কর্মচারী রাখাল। এর একজন মালিক আছে, একটা বকরির দুধ দোয়াই আমাকে খাওয়ার অনুমতি দেওয়া আছে, আমি তাই খাই। তোমাকে আমি দেব কি করে? আমার তো দেওয়ার অনুমতি নাই। কিভাবে দেব? পথিক ওমর বলতেছে, তাহলে তুমি একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করিয়ে দাও। দুইটা লাভ, একটা তুমি টাকা পাবা, আর একটা লাভ হইল আমি এই বকরির দুধ পান করিয়া তৃপ্তি হইতে পারবো। তার ভালো পরামর্শ দিলা। ও পথিক, এই বকরিগুলো তো গণনা করা, আমার কাছে দেওয়া, মালিক যখন বলবে একটা কম কেন, তখন কি বলবো? বলে তখন বলবা একটা বকরি বাঘে খাইয়া গেছে, পরীক্ষা করার জন্য বলতেছে। রাখাল বলতেছে, ওরে পথিক, এই কথা যদি আমি বলি যে বাঘে খাইয়ে গেছে, মালিক দ্বিতীয় প্রশ্ন করবে না, কারণ আমি বড় আস্থাভাজন কর্মচারী, তার আমাকে বিশ্বাস করে সে। কিন্তু যখন আমি এই কাজটা করবো, আইনাল্লাহ, আল্লাহ তখন থাকবে কোথায়? আল্লাহ থাকবে কোথায়? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়িয়ে গেলেন, যেই দেশের রাখাল পর্যন্ত এরকম খোদার ভয়, সেই দেশের মানুষকে আর
অপরাধী সাব্যস্ত করার উপায় নাই। এইরকম ভালো মানুষ বানাবার হাতিয়ার তো ওলামা একরামদের কাছে আছে, ওদের কাছে তো নাই, ও বরিষ্ঠদের কাছে নাই, ও বলে কোথায়? এই জন্য যতদিন ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত না হবে ততদিন শান্তি আসবে না। এই কথা বুঝতে যত দেরি হবে তত আমাদের দুর্ভোগ দেরি হবে, শান্তি আসতে দেরি হবে। কি বলে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব ভালো করিয়া বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এমন মহিলা বানিয়ে গেছেন, নারীদেরকে এমন নারী বানিয়ে গেছেন। আর মেয়ে লোক হইল মানুষ তৈরির ফ্যাক্টরি। যত নবী রাসূল পয়দা হয়েছে সব মেয়ে লোকের পেটে। যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে লালন পালন করেছেন মেয়ে লোকের দুধ পান করাইয়া। কথা ঠিক না বেঠিক? এই জন্য মেয়ে লোক অত্যন্ত দামি জিনিস। দামি জিনিস রাখে গোপনে না প্রকাশ্যে। কি সোনা থাকে কোথায়? গোপনে। টাকা পয়সা থাকে কোথায়? গোপনে। 500 টাকার একটা নোট নিয়ে বাজারে যান, আপনার পকেটে উপর পকেটে নিয়েছেন, জামার কাপড়টা পাতলা, ঘরের থেকে দেখা যায়। আর কি করেন, একটা কাগজ দেন আগে, তার ভিতরে টাকাটা রাখেন কেন? হ্যাঁ, দেখা না যায়। কেন দেখা না যায়? টাকার আকর্ষণ চোরের সাথে আছে, আছে নাই? টাকার আকর্ষণ চোরের সাথে নাই, চোরের আকর্ষণ টাকার সাথে আছে। চোরের টাকার প্রতি আকর্ষণ আছে, কিন্তু টাকা কি চোরের সাথে আকর্ষণ আছে? আপনার পকেটে টাকা লাভ দিয়ে চোরের পকেটে যাবে না। আর মেয়ে লোকের আকর্ষণ দোতরফা। মেয়ে লোকের আকর্ষণ পুরুষের দিকে আছে, পুরুষের আকর্ষণ মেয়ে লোকের দিকে আছে না নাই? উভয় দিক দিয়ে আকর্ষণ আছে। কি বলে? অথচ এই জিনিসটাকে গোপন রাখাটা যুক্তিসঙ্গত না প্রকাশ্যে রাখাটা যুক্তিসঙ্গত? কি গোপন রাখা যুক্তিসঙ্গত না প্রকাশ্যে রাখা যুক্তিসঙ্গত? এই জন্য মেয়ে লোকের এক নাম আওরাত। মেয়ে লোকের এক নাম কি? আওরাত। আওরাত মানে কি? গোপনে রাখা। আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। মেয়ে লোক হলো গোপন জিনিস, এটাকে প্রকাশ করিয়া, চুল খালি করিয়া, বুক খালি করিয়া, অঙ্গ প্রত্যঙ্গ খালি করিয়া আপনার মেয়েকে যখন রাস্তায় ছেড়ে দেবেন তখন শয়তান আপনার মেয়ের দিকে উকি ঝুঁকি মারবে, ঠেকানো যাবে না। কি ঠিক নেবে? ঠিক। কাজী আপনার মেয়ে লোক রক্ষণাবেক্ষণ করা আপনার দায়িত্ব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কোমলতা দূর করার জন্য, লাজুকতা দূর করার জন্য, এই পুরুষের প্রতি শ্রদ্ধাবোধ দূর করার জন্যই তাদের প্রশিক্ষণ চলে। আর কওমি মহিলা মাদ্রাসায় এই 3টা গুণ রক্ষণাবেক্ষণের চেষ্টা চলে। কি বলেন? এখন কওমি মহিলা মাদ্রাসা দরকার না স্কুল কলেজ দরকার? যেই শিক্ষার দ্বারা নারীর নারীত্ব নষ্ট হয়, যেই শিক্ষার দ্বারা নারীর সতীত্ব নষ্ট হয়, যেই শিক্ষার দ্বারা নারীর লজ্জা নষ্ট হয়, সেই শিক্ষার চেয়ে মূর্খ থাকা ভালো। ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলেছি। প্রাইমারিতে যতদিন থাকে ততদিন কাপড় চুপড় যেটুক থাকে, হাই স্কুলে গেলে কিছু কমে না বাড়ে? কমে। ইউনিভার্সিটি কলেজে গেলে আরো কমে। ইউনিভার্সিটিতে গেলে কাপড় চুপড় কোন জায়গায় আছে মাইক্রোস্কোপ দিয়ে দেয়া হয়। কাপড় চুপড় ব্যবহার করাটাই, যত কাপড় ছাড়তে পারে তত আধুনিক। কি ঠিক কি? মেয়ে লোক যত কাপড় ছাড়তে পারে, যত কাপড় ছাড়া চলতে পারে তত সে আধুনিক। এটা কি ভালো আলামত? বলেন ভালো আলামত? ভালো আলামত না, এটা ভালো আলামত না, ভালো আলামত না। খুব ইতিহাস পড়িয়ে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ছিল কেমন মা! সুবহানাল্লাহ। ইতিহাস পড়িয়ে দেখেন, ওনার আব্বা যেমন আল্লাহর ওলি ছিলেন, ওনার আব্বা যুবক অবস্থায় বিবাহ করার আগে রাস্তা দিয়ে যাইতেছেন, খুব ক্ষুধার্ত অবস্থায় দেখে রাস্তার পাশে একটা ছোট্ট খালের স্রোতের ভিতর থেকে আপেল ফল ভেসে যায়।
রাস্তার পানির ভিতর দিয়ে একটা আপেল উঠিয়ে খাওয়া এটা গুনার কাজ না, কিন্তু আল্লাহর ওলির জন্য এটাও গুনার কাজ। কি উনি আপেলটা উনি খাইছেন, ক্ষুধার সময় খাইছেন, খাওয়ার পরে চিন্তা করতে হায় হায় রে কার কাছে ফল খাইলাম, এই যে দামি না ছাড়া তো আমার তো জাহান্নাম ছাড়া উপায় নেই। এখন বলতেছে কার গাছের ফল, পিছনের দিকে যাইতেছে, নিশ্চয়ই গাছের ডালটা খালের দিকে ঝুঁকানো, ওই গাছটা খালের পাশে হবে। যাইতে 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 দেখে এই ফলটার সাথে এই গাছটার মিল পাওয়া যায়, ডাল একটা খালের ভিতরে নদীর ভিতরে ঝুঁকানো, ওটার দিয়েই পড়ছে। জিজ্ঞেস কর ভাই এই গাছটার মালিক কে? মালিকের বাড়ি ওই যে দেখা যায়। যুবক, এই যুবক আব্দুল কাদেরের আব্বা, আব্দুল কাদের জিলানীর আব্বা, যুবক নওজোয়ান। বলেন আমাদের এই নওজোয়ানরা কি এইসব তালাশ করে? হ্যাঁ, পরের গাছের বড়ই খায়, পরের গাছের ডাব খায়, পরের আপনার কি রস, শীতকালে হয় কি খেজুর গাছের রস, তার খেজুর গাছের রস খাইয়া হাড়িতে লেখছে, হাড়ি হাড়ি আপনারা কি বলেন, হাড়িতে লেখছে তোমার আছে আমার নাই, রস দিয়া শুনি খাই, যদি দাও গাই হাড়ি ভাঙবো কাই। কেমন শিক্ষিত কবিতা আকারে লেখছে, লেখাপড়া জানে, লেখাপড়া জানলে ওটা মানুষ হয় না, জানি তো মনুষ্যত্ব নাই, ওটা আসলে মানুষ নয়, মনুষ্যত্ব থাকা। আরে আব্দুল কাদেরের আব্বা যুবক মানুষ, গেছে খুঁজতে খুঁজতে বাড়ির মালিককে পাইছে। মালিকের গায়ে চাচা মেয়া রাস্তার পাশে গাছটা কি আপনার? হ্যাঁ আমার। তো চাচা মেয়া গাছটার থেকে একটা ফল পড়িয়ে, পাকা ফল খালিতে ভাসিয়ে যাইতেছিল, আমার ক্ষুধার কারণে আমি ফলটা খেয়ে বলেছি, আমার আল্লাহ রাস্তা মাফ করে দেন। সেখান দিয়ে একটা যুবক মানুষ এরকম কথা বললে মাফ না করি পারে, কিন্তু এই গাছের মালিক তো সাধারণ মালিক না, একজন আল্লাহর ওলি। সে তাকেই দেখে এই যুবক তো সাধারণ যুবক না, এই যুবক তো অস্বাভাবিক যুবক, তাকেই দেখছে, বুঝতে পারছে স্বর্ণকারে সোনা চলে, কর্মকারে লোহা চলে। কদরে গওহর শাবেদানাত ইয়াবেদানাত জওহারি, কদরে বুলবুল শাবেদানাত ইয়াবেদানাত সাবুরি। সুবহানাল্লাহ। গাছের মালিক কয় বাবা আমি মাফ করতে পারবো না, তার কান্না শুরু করেছে। মাফ না করলে চাচা আমার উপায়, হ্যাঁ মাফ করতে পারি, তুমি যদি আমার বাড়িতে 12 বছর পর্যন্ত আমার ছাগল চড়াইতে পারো, বাড়ির খেদমত করতে পারো, গোলামি করতে পারো, তাহলে আমি মাফ করবো। 12 বছর পরে করবো কিনা দেখবো। কি কঠিন শর্ত। আব্দুল কাদের কয় চাচা তাতে রাজি আছি, 12 বছর সারা জীবনও যদি গোলামি করা লাগে আর আপনি মাফ করিয়ে দেন, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগলো না। রাজি হয়ে গেছে, গোলামি আরম্ভ করিয়ে দিছে। 12 বছর হয়ে গেছে। 12 বছর পরে এখন চাচা আমারে এখন বিদায় দেন মাফ করিয়া। আর একটা শর্ত আছে, বলে কি? কইলে আমি একটা বিপদে আছি, আমার একটা মেয়ে আছে ঘরে, মেয়ের 2টা চোখ নেই, কানা, হাত পাও নাই, ল্যাংড়া লুড়া, বোবা, কথা বলতে পারে না, হাউ মাউ করে। এই মেয়েটা বিবাহ দেওয়ার কোনো ছেলে পাই না। এই মেয়েটা যদি তুমি বিবাহ করতে পারো তাহলে আমি দিলের থেকে তোমার মাফ করে দেব। এখন চিন্তা ভাবনা করি দেখি দুনিয়া মানুষের কয়দিন, সুন্দরী বিবির কয়দিন থাকে, কাজে আল্লাহ তুমি মাফ করিয়ে দেয়, উনি যদি মাফ করিয়ে দেয়, আল্লাহ এসে যদি মাফ করিয়ে দেয়, আমার তো বেশ তুমি লইয়া পুর গেলবার কত কিছু পাবো। দুনিয়ার কয়দিনের আনন্দ, এই ল্যাংড়া লুলা বোবা অন্ধ মেয়ে আমার বিবি হবে, যাক দুনিয়ার শান্তি যায়, যাক। রাজি হয়ে গেছে, কলমা হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে বাসর ঘরে গেছে, যাইয়া দেখে তো জগৎ বিখ্যাত সুন্দরী। তখন মনে মনে চিন্তা করতেছে বোধ হয় এই বাড়ির মালিক তো আল্লাহর ওলি, সে আমার পরীক্ষা করার জন্য কোন আর একটা মেয়ে আমার এখানে দেশে বেরোই চলে গেছে। বললেন কি চাচা, আব্বাজি বললেন কি? আরে দেই কি? কয় বাবা তুমি যা
দেখছো তাও সঠিক দেখেছো, তুমি যা শুনছো তা সঠিক শুনেছো। তা আবার কেন? কয় বাবা শোনো, এই মেয়ে লোকটাকে আমি অন্ধ বলেছি এই জন্য, বালে ঘর পর থেকে চোখ দিয়া কোনো পর পুরুষকে সে কোনোদিন দেখে নাই। গুনাহের থেকে তার চক্ষু অন্ধ, আর চোখ দিয়ে কোনো গুনাহ করে নাই। আল্লাহ, আমি বোমা বলেছি এই জন্য তার বাক শক্তি দিয়া জবান দিয়া কোন পর পুরুষের সাথে কথা বলে নাই, অর্থাৎ গুনাহের কথা তার মুখ দিয়া কোনদিন বাহির হয় নাই। গুনার থেকে সে বোবা, গুনার থেকে সে অন্ধ, গুনার দিকে পাও দিয়ে হাঁটে নাই, গুনার দিকে গুনার কোনো জিনিস হাত দিয়ে ধরে নাই। এই জন্য বলছি ল্যাংডালুলা, আমি বলছি যে এটাও ঠিক, তুমি যা দেখছো ওটাই তোমার বিবি, সুন্দরী রূপসী, এটাই তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। এই হয়ে গেল আব্দুল কাদের জিলানীর স্ত্রী। এই স্ত্রীর গর্ভ আব্দুল কাদের জিলানীর আব্বা। এই আব্দুল কাদের জিলানী যখন গর্ভে আসছে, আব্দুল কাদের গর্ভে আসছে, আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 6 বছর বয়সে আব্দুল কাদেরকে মাদ্রাসায় পাঠাইছে প্রথম সবক দেওয়ার জন্য। উস্তাদ বলে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া 18 পারা কোরআন শরীফ পড়িয়া বলাইছে। উস্তাদে বলে, আব্দুল কাদের তোমার আজকে বলাইলো তোমার মায় সবক দেওয়ার জন্য, তুমি 18 পারা কোথায় শিখলা? আব্দুল কাদের কা হুজুর, আমার আম্মা 18 পারা কোরআন শরীফের হাফেজা। আমি মায়ের গর্ভে থাকাকালীন আমার মা ওই 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেই রয়েছে। আমার দুধ পান করাইতো আর 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকতো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমার দিলের মধ্যে 18 পারা বসিয়া গেছে। আমার মা যদি 30 পারার হাফেজা হইতো, আমিও 30 পারার হাফেজ হয়ে যাইতাম। আমার ভাই আব্দুল কাদের জিলানীর মা হইল এরকম মা। আর আমাদের মায়েরা কি করে? গর্ভে সন্তান আসার পরে ফেসবুক দেখে, কি গুনাহের কাজ করে। যেই মা সন্তান গর্ভে থাকাকালীন গুনাহের কাজ করে, গুনাহের দৃশ্য দেখে, ওই সন্তানের মধ্যে গুনাহের তাসির পড়তে থাকে। যেই সব মায়ের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই মায়ের বুকের দুধ পান করিয়া যেই সন্তান লালিত পালিত হয়, ওই সন্তানের বুকে আল্লাহর ভয় পয়দা না হইয়া পারে না। এ ভাইয়া, সর্বনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মা, তার কথা একটু শুনে যায়। আমার পর্দার মায়েরা, তুমি কেমন মা হবা দেখো। কোন নষ্টা মেয়ে লোকের পেটে আলেম পয়দা হয় না। আল্লাহ, ওনার আব্বা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ মাকে সৈয়দের মা বলিয়া ডাকতেন। সৈয়দের মা। একদিন কয়, ও সৈয়দের মা, স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসে একটু গল্প করতে আছে। ও সৈয়দের মা, তোমার কি জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয়েছিনি? সৈয়দের মা কয়, আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনোদিন বালক হওয়ার পর থেকে ফরজ নামাজ কাজা হয় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এত বড় কথা আমরাও তো বলতে পারবো না, জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না। কয়, কি বলো সৈয়দের মা? আগের জমানায় তো মাইকে আজান ছিল না, মোবাইলের আপনার অ্যালার্মও ছিল না, তুমি ফজরের নামাজও কি কোনোদিন তোমার ছোটে নাই? কতদিন তোমার ঘুমাইতে দেরি হয়ে যায়, আলেম ওলামা তালেব ইলমদের খাওয়াইয়া দেয়, তুমি ঘুমাও, রাত 1টা 2টা 3টাও ঘুমাও, ফজরের নামাজও কি তোমার ছোটে না? কয়, আলহামদুলিল্লাহ, যত রাত্রি আমি ঘুমাই না কেন, শবে সাদেক হইয়া গেলেই কেউ যেন আমাকে এসে উঠাইয়া দেয়। আল্লাহ,
একদিন রান্নাঘরে রান্না করে আর ভুবাইয়া কান্দে। আল্লাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বারান্দা থেকে দৌড়ে পাকঘরে গেছে। কি হয়েছে সৈয়দের মা? কিছু কামড় দিছে না, পেটে বেদনা করে না, কি হয়েছে, কান্দো কেন? না না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। না না কিচ্ছু না হলে মানুষ কান্দেনি। কিচ্ছু হয় নাই। আপনি যে জাহান্নামের বয়ান, কিয়ামতের বয়ান করেন, সেই বয়ান আমি এখন চোখে দেখলাম। তাহলে কি চোখে দেখলাম? দেখেন চুলের মধ্যে লাকড়ি দিয়ে ভাত রান্না করতে আসি, লাকড়ির এক পাতায় যখন আগুন লাগছে আর এক পাতা দিয়ে রস গুলা ফসফস ফসফস করিয়া বাহির হইতে আসে। আপনি বলছেন কিয়ামতের ময়দানটা তামার জমিন হইয়া যাবে, সূর্যটা মাথার এক বিলাস তু করো, আল্লাহ পাক দূর করিয়া সারিয়া দিয়া হুকুম করবো, হে সূর্য তোর মধ্যে যত ক্ষমতা যত গরব আছে সব সারিয়া দে। না ফরমানেরা বুঝ চলো আমি মাওলাই কেমন মাওলা। আল্লাহ আমি দেখি আমার দিলের মধ্যে ভয় এসে গেছে। ওই কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? আমার জন্য একটু দোয়া করে, মাওলা আমার মাফ করিয়ে দেয়। আমার ভাইরা এরকম মায়ের পেটের সন্তান, তার দলে আল্লাহর ভয় পয়দা না হইয়া ভরে কি করে? এইরকম মা যদি বানাইতে পারেন, আপনার ঘরেও ফজলুল করিম পয়দা হবে, আপনার ঘরেও আব্দুল কাদের জিলানী পয়দা হবে, আপনার ঘরেও ইমাম বুখারী পয়দা হবে। আমার ভাইরা এইরকম মা বানাবার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ আপনার সন্তানকে আপনার মেয়েকে এই কওমি মাদ্রাসায় ভর্তি করিয়া ভালো মা বানান। আল্লাহর ভজন ও করবে কওমি মাদ্রাসায় পড়াইলে মেয়ে বিবাহ দেওয়ার জন্য কোনো ব্যাগ পাওয়া লাগে না, বালে ঘর আগেই প্রস্তাব আসিয়া যায়। কথা ঠিক না বেঠিক? কি কল আপনারা? আমি তো বাস্তবে একা পরীক্ষা করে দেখছি। আমার হলো 5 মেয়ে, এক মেয়েও বালে পর্যন্ত নিতে পারিনি। বালে হওয়ার আগেই প্রস্তাব আসছে, এমন ভাবে প্রস্তাব আসছে, ছেলেও এমন বিবাহ নাতিও উপায় নেই। আল্লাহর রহমতে আমার নাতিদের মধ্যে এখন প্রায় 12-13 জন হাফেজে কোরআন হয়ে গেছে। নাতিরা মেয়েরা আল্লাহর ফজলে সব কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজ মাওলানা মুফতিও আছে। কি বলেন? আপনারা পারবেন না ইনশাল্লাহ? আপনার সন্তানের মধ্যে আল্লাহর ওলি পয়দা হোক চান? কি আপনারা চান? হাফেজ পয়দা হোক আপনার বংশে চান? কি আল্লাহর ওলি পয়দা হোক চান? কারা কারা চান? নেই? আল্লাহ আপনি আমাদের বংশে কবুল করে নেন, বলেন আমি। যদি আপনার বংশে একজন মুহাক্কিক আলেম বানাইতে পারেন, তার উসিলায় আপনার বংশের লোক অনেক বেশি চলে যাবে, কোনো সন্দেহ নেই। কাজেই আমার ভাইরা আমি অনুরোধ করব, আপনার মেয়ে থাকলে মেয়ে পড়ান, মেয়ে না থাকলে নাতি দেন। নাতিও যদি না থাকে, আপনার পাড়া প্রতিবেশীর মেয়ে আপনি বুঝাইয়া শোনাইয়া মাদ্রাসায় দেওয়ান। আল্লাহ মেয়ে যত ভালো হবে, সন্তানও তত ভালো হবে। আল্লাহ আল্লাহর ফজলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর ফজলে ভালো হবে, এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখলাম। আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখন বোঝার সময় যায়, কবরে যাওয়ার পরে বুঝলে আর কোনো লাভ হবে না। কি বলেন? এই তালিমুন নিসা কওমি মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা চান এখানে দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আল্লাহ করিয়ে দেন, নিজস্ব জায়গা হয়ে যাও, এ চান আপনারা? আপনারা দোয়া করেন, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার মা বোনদের জন্য তুমি এই মাদ্রাসাকে কবুল করিয়ে নাও। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। যাদের তৌফিক নাই, টাকা